1,00,000 গাছের চারা রোপণের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জের গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কৃষ্ণচূড়া গাছ রোপণের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ করেন জেলা প্রশাসক। এই কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কবে থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল, কোথায় কোথায় কি কি গাছ রোপণ করা হলো জানাবেন। অদিতি, আজ থেকে 2 মাস আগে আমাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম গ্রিন অ্যান্ড ক্লিন একটা কর্মসূচি হাতে নেয়। নারায়ণগঞ্জকে বাসযোগ্য করার জন্য প্রায় 1,00,000 গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নেয়। আজকে 1,00,000তম গাছের চারা রোপণের মধ্য দিয়ে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই কার্যক্রম যথারীতি চলবে। আমরা একটু কথা বলি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সাথে। আসলে বাসযোগ্য নারায়ণগঞ্জ করার জন্য আপনি কি কি প্রকল্প হাতে নিয়েছেন? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ৭১ টিভির সকল দর্শক শ্রোতাদের, যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। নারায়ণগঞ্জ একটি শিল্পঘন একটি জেলা। এই জেলার রয়েছে প্রাচীন ঐতিহ্য। এই জেলায় লোক সংখ্যা খুবই বেশি, প্রচুর ঘনবসতিপূর্ণ একটি জেলা। এবং আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে এই জেলায় বনের পরিমাণ খুবই কম। মাত্র ৬২ হেক্টর বনভূমি আমার এই জেলায় রয়েছে। একদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি, অন্যদিকে হচ্ছে বনের পরিমাণ কম, সেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড নির্গতের হারটা অনেক বেশি। একদিকে হচ্ছে যে শীতলক্ষ্যা নদী এক সময় এই জেলার প্রাণ ছিল, সেই নদীটি আজকে মরে গিয়েছে। আমরা নির্দিষ্ট সময়ে শীতলক্ষ্যা নদীকে আমরা অ্যাড্রেস করতে পারিনি। শীতলক্ষ্যা নদীকে আমরা হারিয়েছি। এই নদীতে এখন আর কোন রকম জীব বৈচিত্র্য নেই। সাকার মাছ ছাড়া অন্য কোনো মাছ পাওয়া যায় না। তা আমরা চিন্তা করলাম, এভাবে তো একদিন নদী হারিয়ে গিয়েছে, এই শহরও হারিয়ে যাবে। এখনো যদি আমরা এই শহরকে সবুজায়ন না করতে পারি, সেই লক্ষ্যেই আমি 10ই মে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যারকে নিয়ে আমরা 1,00,000 গাছ রোপণের একটা উদ্যোগ গ্রহণ করি এবং 2 মাসে আজকে 10ই জুলাই আমরা 1,00,000 গাছের 1,00,000তম গাছ আমরা রোপণ করলাম। আমরা বিশ্বাস করি এই গাছ রোপণের মাধ্যমে নারায়ণগঞ্জ একদিন সবুজ নারায়ণগঞ্জে পরিণত হবে। অদিতি, আসলে আপনার মাধ্যমে আমরা সেখানকার জেলা প্রশাসকের কথাও শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী হাবিবুর রহমান আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।